যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন প্রার্থীদের জন্য দল থেকে যে আবেদন ফর্ম বিতরণ করা হচ্ছে, আমরা গতকাল থেকে সেটা শুরু করেছি। গতকাল প্রায় 5 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে এবং আজকে সকাল 10টা থেকে আমাদের অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রত্যেকেই ফর্ম বিতরণ করছেন। এবং এটাও আপনারা জানেন যে গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন ফর্ম বিতরণ এবং জমা নেওয়া এই দুটো অব্যাহতভাবে চলবে। গতকালও অনেকে জমা দিয়ে গেছেন, কয়েকজন জমা দিয়ে গেছেন। তো দলের পক্ষ থেকে আমাদের যে মনোনয়ন যারা প্রার্থী তারা তাদের যে আকাঙ্ক্ষা তারা দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তারা তাদের আবেদনটি যাবে এবং কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এটি হয়তো জানা যাবে আজকালের মধ্যেই। আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। তবে আমরা প্রত্যাশা করছি যে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন, ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে দলের যে মনোনয়ন ফর্ম সেটি আমরা বিতরণ করছি এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো সহ আমাদের কাছে জমা দিবেন। এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ 16-17 বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। 15-16 বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, একটা সুস্থ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছেন এবং প্রত্যেকটিতেই জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। তো সেইটা অত্যন্ত দক্ষতার সাথে বর্তমান যে পার্লামেন্ট এবং অন্যান্য যে জনপ্রতিনিধিদের যে ইয়েগুলো রয়েছে, জনপ্রতিনিধিদের নিয়ে যে প্রশাসনিক সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, এগুলো প্রত্যেকটাই আপনার জনগণের ভোটে তারা নির্বাচিত হবেন এবং জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জবাবদিহি করবে। যাই হোক, আমি যে প্রসঙ্গে বলছিলাম, আমরা মহিলা প্রার্থীদের সংরক্ষিত মহিলা আসনে যারা ইচ্ছুক তারা গতকাল থেকে ব্যাপকভাবে ফর্ম কেনা শুরু করেছেন এবং আজও সেটি চলবে, আগামীকালও চলবে। একই সাথে ফর্ম কিনবেন এবং জমাও দেবেন। আগামীকাল ফর্ম কেনা এবং জমা দেওয়ার একেবারে শেষ তারিখ, কারণ সময় হাতে নেই, আরও অনেক প্রক্রিয়া রয়েছে, সেগুলোকে সম্পন্ন করতে হবে। আমার বিশ্বাস যে বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে, আপনারা জানেন। কেউ যদি ফেসবুকে কোনো স্বাধীন মতামত পেশ করেছেন, তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের উপর চলেছে বর্বরচিত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে, মানে নিপীড়ন নির্যাতনের শেষ নেই। অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে
এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজও যথারীতি আমাদের নির্বাচনী যে মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার যে ইয়েটি চলছে, প্রক্রিয়াটি চলছে, সেটি আপনারা অবলোকন করছেন, দেখছেন এবং অনেকের সাথে কথা বলছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।